বাচ্চারা যখন একঘেয়েমিয়ে খাবার খেতে পছন্দ করে না, তখন আমি একই খাবার একটু ভিন্নভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের চাক ভাজি একটু অন্যভাবে, ভিন্নভাবে। এটা কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে, এজন্য আমি 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো হালকা একটু মোটা করে কেটে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমনভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাঝখানের অংশটা গোল করে কেটে আলাদা করে নিব। আলাদা করা হয়ে গেলে এখন আমি ওই অংশটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। চিকন চিকন করে কেটে নিতে হবে। এটা আমি পুরের জন্য তৈরি করে নিচ্ছি। আর নিয়ে নিলাম 3টা মরিচ। মরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম। আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি চিকন চিকন করে কেটে নিলাম। কাটা হয়ে গিয়েছে আমার। এখন আমি হালকা লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করব। যেহেতু আমি আগে মরিচ দিয়েছি, তাই হালকা পরিমাণ মরিচ দিতে হবে, মরিচের গুঁড়াটা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করব একটা ডিম। ডিমটা দিয়েও সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মেন অংশটা প্রস্তুত করব। এখানে আমি হালকা লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাও কিছুক্ষণ মাখিয়ে মেরিনেট করে রাখবো। দেখুন আমার কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন লবণ হলুদটা সব জায়গায় পৌঁছে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে তেল গরম করে চাক ভাজির ওই মেন অংশটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি এখন পুরটা দিয়ে দিব। ভেতরের পুরটা সমানভাবে, সুন্দরভাবে পুরটা দিয়ে দিতে হবে। এই জন্য কিন্তু এই বেগুন ভাজির টেস্টটাই পাল্টিয়ে যাবে। টেস্টটা একটু অন্যরকম লাগবে। এটা কিন্তু পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। এখন আমি হালকা লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি একটু উল্টে পাল্টিয়ে নিব। পাল্টিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এটা কিন্তু অনেক মজা লেগে খেতে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর কারা কারা এইভাবে বেগুন ভাজি করেন আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বেগুন ভাজা উঠিয়ে নিব একটি পাত্রে। দেখুন কি লোভনীয় লাগছে, তাই না দেখতে? যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।